দুপুরবেলা খাওয়ার জন্য একটা রুই মাছ রান্না করে নিলাম। আর আমরা কিভাবে রুই মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রুই মাছটা তাজা ছিল, এই জন্য আর ভাজি করে রান্না করে নাই। আমরা তাজা রুই মাছ কখনোই ভাজি করি না, এমনি তেলের মধ্যে কষায় কিন্তু রান্না করি। আর এই তো মাছটাও কিন্তু আগে কেটে নিয়েছিলাম, পরে এই তো লবণ, তেল, হলুদ, মরিচ দিয়ে এরকম মাখায় একটু রেখে দেব। তো তারপরে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে এই তো এটা ভেজে তুলে রাখবো। এইটা ছাড়া তো আমরা পাবনার মানুষ তরকারি খেতেই পারি না। তো তারপরে মাছগুলা তেলের মধ্যে একটু সময় ধরে কষায় নিয়ে কিন্তু মাছটা তুলে রাখবো। আর ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিব কচু, যেহেতু কচু দিয়ে রান্না করব এই জন্য কচু, মরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে রেগুলার যে মশলাগুলো আমরা তরকারিতে দিই সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর মতো কষায় নিব। আর এটা কষানোর জন্য অবশ্যই তো একটু পানি দিতেই হবে। তো এই তো পানিটা টেনে গিয়ে তেল উঠে আসছে, এবারে মাছটাও দিয়ে দেব। আগে তো তেলের মধ্যে মাছটা কষায় নিয়েছি, এবার কচু তরকারি দিয়ে কষায় নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোল দেওয়ার পরে এই তো আমাদের সেই স্পেশাল মশলাটা পেঁয়াজ আর জিরা ভাজা সুন্দর মতো পাটায় বেটে তরকারিতে দিয়ে দিব। আর এইটা দিলে হয় কি তরকারি থেকে কোনো ভাবসে গন্ধ আসে না, খেতেও ভালো লাগে। তো এই তো আমার তরকারি রান্নাটা শেষ, দেখেই তো বোঝা যাচ্ছে সুন্দর হয়েছে। তো এখন ছেলে তো মাছ খায় না, জোর করে দেখব এই মাছটা দিয়ে খায় কি না।